হ্যালো বন্ধুরা, কুকফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে বাসন্তী পোলাও রান্নার রেসিপিটি তৈরি করে দেখাবো। বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এই বাসন্তী পোলাও স্পেশালভাবে হয়। বাসন্তী পোলাওয়ের সঙ্গে যদি মাংসের ঝোল হয় তাহলে তো আর কোনো কথাই হয় না। তবে এই বাসন্তী পোলাও বাড়িতে খুব কম উপকরণে সহজেই তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই বাসন্তী পোলাও রান্নার রেসিপিটি। বাসন্তী পোলাও তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম গোবিন্দভোগের চাল নিয়েছি। এবারে আমি এই চালটাকে ভালোভাবে ধুয়ে নেব। এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। এবারে আমি হাত দিয়ে এই চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। খুব বেশি প্রেস করব না, তাহলে চালটা ভেঙে যেতে পারে। হালকাভাবে আমি এই চালটাকে ভালোভাবে ধুয়ে নেব। দেখুন আমি 3 থেকে 4 বার চালের মধ্যে জলটা দিয়ে খুব পরিষ্কার করে চালটাকে ধুয়ে নিয়েছি। এবারে আমি এই চালটাকে জল থেকে ভালো করে ছেঁকে নিয়ে একটা থালার মধ্যে ছড়িয়ে রাখবো। আমি এই থালার মধ্যে চালটা ছড়িয়ে দিলাম। এইভাবে আমি চালটাকে ছড়িয়ে রাখবো যাতে চাল থেকে জলটা ভালোভাবে ঝরে যায়। দেখুন আমি একটা থালার মধ্যে সব চালগুলো দিয়ে দিয়েছি। এবারে আমি এই থালাটাকে প্রায় 1 ঘন্টা রেখে দেব যাতে চাল থেকে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমি এখানে দুটো থালা ইউজ করছি যাতে চাল থেকে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আপনারাও চাইলে দুটো থালা ইউজ করতে পারেন। প্রায় 1 ঘন্টা পরে দেখুন চালটা ঝরঝরে হয়ে গেছে। এবারে আমি এই চালটাকে ম্যারিনেট করে নেব। তার জন্যে আমি এখানে 20 গ্রাম মতো আদা নিয়েছি এবং দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এবারে আমি এই আদা এবং কাঁচা লঙ্কাকে পেস্ট করে নেব। দেখুন আদা এবং কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি। এবারে আমি গ্যাস অন করে একটা বাটি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ঘি দিয়ে দেব। এখানে আমি 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। দেখুন ঘিটা দেওয়া হয়ে গেছে এবং ঘিটাও গলে গেছে। এবারে আমি এই ঘিয়ের বাটিটা গ্যাস থেকে নামিয়ে এনেছি। এর মধ্যে আমি 2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেলে হলুদ গুঁড়োর সঙ্গে ঘিটাকে ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। এবারে আমি এই চালটাকে ম্যারিনেট করে নেব। তার জন্যে আমি হলুদ মেশানো ঘিটা দিয়ে দিলাম। এইভাবে হলুদ মেশানো ঘি চালের সঙ্গে মাখালে হলুদ চালের সঙ্গে ভালোভাবে মেখে যায়। দেখুন আমি হলুদ মাখানো ঘিটা চালের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। চালটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। দেখুন আমি চালটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। প্রায় 5 মিনিট ধরে আমি চালটাকে ম্যারিনেট করে নিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে প্রায় 30 মিনিট ধরে চালটাকে রেখে দেব। বাসন্তী পোলাও তৈরি করার জন্য এখানে আমি দুটো প্লেটের মধ্যে কিছু কাজু বাদাম এবং কিশমিশ নিয়েছি, 3টে তেজপাতা নিয়েছি, কিছু কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, কিছু ছোট দারচিনি নিয়েছি, এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি এবং দুটো গোলমরিচ নিয়েছি। এবারে আমি গ্যাস অন করে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি হাঁড়িতে পোলাওটা তৈরি করব। হাঁড়িটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ঘি দিয়ে বাসন্তী পোলাওটা তৈরি করতে পারেন। তেলটা দিয়ে তেলটাকে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে 3টে তেজপাতা দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে 5টা এলাচ দিয়ে দিলাম, কিছু দারচিনি দিয়ে দিলাম, কিছু লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দিলাম। এবারে আমি এই গোটা গরম মশলাকে কয়েক সেকেন্ড ভালো করে একটু ভেজে নেব, তাই একটু নাড়িয়ে নিলাম। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি কাজু বাদামটা দিয়ে দিলাম। কাজু বাদামটা দিয়ে কাজু বাদামটাকেও ভালো করে একটু ভেজে নেব। কয়েক সেকেন্ড কাজু বাদাম ভেজে নিয়ে এর মধ্যে আমি কিশমিশটা দিয়ে দিলাম। কিশমিশটাকেও কাজু বাদামের সঙ্গে হালকা করে একটু ভেজে নেব। দেখুন কাজু বাদাম এবং কিশমিশ ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে চালটা দিয়ে দেব। আমি এখানে এই বাটিতে 3 বাটি চাল নিয়েছি এবং এই হাঁড়ির মধ্যে চালগুলো দিয়ে দিয়েছি। দেখুন চালগুলো দেওয়া হয়ে গেছে। এবারে আমি এই চালটাকে ফোড়নের সঙ্গে ভালো করে একটু মাখিয়ে নিলাম।
চালটাকে একটু ভাজা ভাজা করে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট আমি এই চালটাকে ভালো করে একটু ভেজে নেব। দেখুন চালটাকে ভেজে নিয়েছি। চাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আপনারা বুঝবেন চালটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল দেব। বাসন্তী পোলাও তৈরি করার ক্ষেত্রে জলের পরিমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে এই বাটিতে 3 বাটি চাল নিয়েছিলাম, আমি এখানে 6 বাটি জল দেব। অর্থাৎ আপনারা যে পরিমাণ চাল নেবেন তার ডবল পরিমাণ কিন্তু জলটা দেবেন। দেখুন আমি জলটা দিয়ে দিয়েছি। জলটা দিয়ে চালের সঙ্গে জলটাকে ভালো করে একটু মাখিয়ে নিলাম। এর মধ্যে আমি 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা দিয়ে দেবেন। এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দেখুন মাঝখান দিয়ে কেটে নেওয়া কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবারে আমি এই সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। আমি এখানে জল দেওয়ার পরেই কিন্তু নুন, চিনি এবং কাঁচা লঙ্কাটা দিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। প্রায় 10 থেকে 12 মিনিট ঢাকা দিলেই কিন্তু পোলাওটা কমপ্লিট হয়ে যাবে। আমি মাঝে একবার ঢাকনা সরিয়ে পোলাওটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব, যাতে চারপাশে যে মশলাগুলো ছড়িয়ে গেছে ওগুলো পোলাওয়ের সঙ্গে ভালোভাবে মিশে যায়। প্রায় 10 থেকে 12 মিনিট পরে দেখুন পোলাওটা কমপ্লিট হয়ে গেছে এবং এটা দেখতেও দারুণ হয়েছে। তবে এই পোলাওটা আরও ঝরঝরে হবে যখন আমি এই পোলাওটাকে একটা থালাতে বের করে ঠান্ডা করে নেব। আমি এই থালার মধ্যে হাঁড়ি থেকে পোলাওটা বের করে নিয়েছি এবং কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। এবারে আমি এই প্লেটের মধ্যে পোলাওটাকে সাজিয়ে নিয়েছি। পোলাওটা দেখতে যেমন হয়েছে খুব সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও এইভাবে খুব সহজেই বাসন্তী পোলাও তৈরি করতে পারবেন এবং মাংসের ঝোলের সঙ্গে বাসন্তী পোলাও সার্ভ করে দেবেন। তাহলেই সবাই আপনার খুবই প্রশংসা করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।